আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমি একটি দোয়া সম্পর্কে একটু কথা বলবো। একটি ইম্পর্টেন্ট একটি কোরআনের আয়াত, কোরআনের দোয়া, আল্লাহ তাআলার শিখানো ভাষায় একটা দোয়া। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াটা বলছেন। একই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার করে সন্নিবেশন করছেন যে একই দোয়ার মধ্যে মাতা পিতার জন্য দোয়া এবং নিজের জন্য দোয়া এবং নিজের সন্তানদের জন্য, নাতিপুতি এবং বংশধরদের জন্য দোয়া একসাথে আল্লাহ একই দোয়ার জন্য একই দোয়ার মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই দোয়ার মধ্যে আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা, আমরা তো জানি না কোন ইবাদত আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হবেন, কোন ইবাদত করলে বেশি সন্তুষ্ট হবে, সেটা আমাদের ধারণা খুব কম। আল্লাহ তাআলা জানেন কোন ইবাদত করলে সন্তুষ্ট হবেন। তো আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর সন্তুষ্টিভাজন ইবাদত করার তৌফিক দান করেন, এই দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই দোয়া করলে আল্লাহ তাআলা সন্তুষ্টিভাজন দোয়া করার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ এনে শিখাই দিচ্ছেন। আমি দোয়াটা পড়ি। রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটার অর্থটা হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছো তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য না দেবেন। এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শক্তি আমাকে দান করো, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দান করো যাতে তুমি সন্তুষ্ট হও। সুবহানাল্লাহ। এমন আমল করো যাতে তুমি সন্তুষ্ট হও। আর আমার সন্তানদেরকে, আমার যে বংশধর আসবে, সন্তানরা আসবে, তাদেরকে সৎকর্ম পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো। আমি তওবার সাথে, ইস্তেগফারের সাথে, তওবার সাথে তোমার দিকে ফিরে আসছি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কত সুন্দর কথা, কত সুন্দর, কত উত্তম কথা, কত সুন্দর। আমরা এই দোয়াটা আমরা মুখস্থ করে নিতে পারি। আমাদের সূরা আহকাফের 15 নম্বর আয়াত। তাহলে এই দোয়াটা 15 নম্বর আয়াতের মধ্যে লাস্টের অংশটুকু, 15 নম্বরের লাস্টের অংশটুকু। তাহলে আমরা নামাজের মধ্যে, বেতের নামাজের মধ্যে, অথবা হাত তুলে যখন দোয়া করি, একাকিত্ব যখন থাকি, অথবা মুখ দিয়ে এমনিতেই দোয়া করতে পারি। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আমাদের আল্লাহ তাআলা এই সুযোগগুলো একসাথে, অনেকগুলো কম্বিনেশন আল্লাহ তাআলা একই দোয়ার মধ্যে করে দিয়েছেন। চিন্তা করেন একবার, মাতা পিতার জন্য দোয়া, নিজের জন্য দোয়া, আমার সন্তান না, শুধু জুররিয়াতি বলতে বোঝায় সন্তান হচ্ছে ওয়ালাদ বা ওয়ালাদা, এরকম বোঝায়, কিন্তু আসলে জুররিয়াত যখন আল্লাহ তাআলা এখানে জুররিয়াত শব্দটা উচ্চারণ করছেন, জুররিয়াত দ্বারা আসলে সন্তান শুধু বোঝায় না, মানে সন্তান থেকে, আমার থেকে নিচের দিকে যত পুরুষ আসবে, আমার সন্তান, সন্তানদের সন্তান, সন্তানদের সন্তান, তাদেরকে জন্য আল্লাহ সৎকর্ম পরায়ণ বানা। কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে আমার বংশ থেকে, যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলাকে যেন সৎকর্ম পরায়ণ বানা। আল্লাহু আকবার। আমার এই দোয়ার বরকতে যতগুলা লোক আমার বংশ থেকে সৎকর্ম পরায়ণ হবে, আপনি মনে রাখেন যে আল্লাহ তাআলা সেই দিন, কাল কিয়ামতের মাঠে যতগুলা সৎকর্ম লোক আসবে, এই বরকতে যতগুলা সৎকর্ম, এই প্রত্যেকজন যতগুলা সৎকর্ম করবে, এই প্রত্যেকটা সৎকর্মের আমলনামা, আমার আমলনামা আল্লাহ তাআলা যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আমার আমলনামাগুলা এই আমলনামায় যুক্ত করে দিবেন। তো আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। আর এবং এই দোয়ার ফজিলতে আমাকেও শুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমার পিতা মাতাকে মাফ করা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং সন্তানদেরকে। এবং সবচেয়ে বড় বিষয় আমার কাছে যে আশ্চর্যের বিষয়, মানে মজার বিষয় লাগছে, সেটা হচ্ছে
আল্লাহ তাআলার কাছে সামর্থ্য চাইতে হবে। দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, যে আমাকে আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করো, এই যে সামর্থ্য চাওয়া, এবং এমন ভাবে তৌফিক দান করো, এমন সৎকর্ম পরায়ণ, এমন আমলে সালে করার, এমন ভালো কাজ করার তৌফিক দান করো, যে ভালো কাজগুলা তুমি পছন্দ করো, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন হয়ে যাবে যে ভালো কাজগুলা দিয়ে। সেটা আমি জানি না আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বেশি, আল্লাহ কোন আমলে সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ আমাকে আল্লাহর ভাষায় শিখাই দিতেছেন যে আল্লাহ যেন, তাহলে এই দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে এমন আমল করার সুযোগ করে দিবেন, যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি যদি অন্তরে ধারণ করি, মনের মাঝে ফিল করি যে আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর শিখানো ভাষায় আমি দোয়া করতেছি, আল্লাহর শিখানো ভাষায় যখন দোয়া করব, তো দোয়াটা তো সহজে কবুল হবে। কারণ নর্মালি আমরা যদি আমাদের একটা এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি, আমি যদি কোনো একটা চাকরির ইন্টারভিউতে যাই, কোনো একটা অফিসে, কোনো একটা ইয়াতে, ওই চাকরিতে যে নিয়োগ দিবেন, যে লোক অ্যাকসেপ্ট করবেন, যে পরীক্ষা নেবেন, ওই পরীক্ষক যদি বলেন যে তুমি এই কোশ্চেনগুলো আমি তোমাকে করব, আর তুমি এই কোশ্চেনগুলো এইভাবে অ্যান্সার দিবা, আর এইভাবে অ্যান্সার দিলে আমি তোমার অ্যান্সারটা আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ। তা বলেন তো ওই চাকরি কি মিস হওয়ার সম্ভাবনা আছে? যে পরীক্ষক, যিনি খাতা দেখবেন, উনি বলতেছেন যে আমি তোমাকে এই কোশ্চেনগুলো করব, আর এই কোশ্চেনগুলো যদি তুমি এইভাবে অ্যান্সার দাও, এইভাবে অ্যান্সার দিলে আমি তোমার অ্যান্সারটা রিসিভ করবো, মানে এটার সঠিক উত্তর, এটার অ্যান্সার হচ্ছে এটা, এই অ্যান্সারগুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য, তাহলে এই চাকরি মানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন আমাকে, যিনি কবুল করবেন আমি যে দোয়া করবো, দোয়া তো কবুল করবেন আল্লাহ তাআলা, আর আল্লাহই শিখিয়ে দিচ্ছেন, হে বান্দা তুমি আমার কাছে এইভাবে কথাগুলো বলো। সুবহানাল্লাহ। এইভাবে গুছায় আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমাকে, এইভাবে কথাগুলো বলো, আমি তোমার কথাগুলো কবুল করে নিব, সন্দেহ নাই কোনো কবুল করার। তাহলে আমরা এই দোয়াটা শিখে নিতে পারি, বেশি বেশি করে এই দোয়াটা করতে পারি, বরকতপূর্ণ একটা দোয়া। আল্লাহ আমাকে সহ আমরা যারা শুনতেছি সকলকে এই দোয়াটা পড়ার, মুখস্থ করার তৌফিক দান করুক, এবং অর্থ বুঝে দোয়া পড়ার আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি, যে সবসময় যে দোয়া পড়বেন, যে কোনো দোয়া শিখেন, এই দোয়াটার অর্থ একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, একেবারে একটা সিঙ্গেল ওয়ার্ড সব অর্থ জানবেন। যদি অর্থ জেনে ফেলেন, তাহলে আপনি এই দোয়াটা পড়ে আপনি তৃপ্তি পাবেন, আপনার মধ্যে তৃপ্তি আসবে, আপনার স্বাদ আসবে। আপনি যখন বলবেন ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আপনি যখন বলবেন ইন্নি তুবতু ইলাইকা, ইন্নি নিশ্চয় আমি, তুবতু আমি তওবা করতেছি আল্লাহ, আমি ফিরে আসতেছি, ইলাইকা তোমার দিকে। এই যে প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনি জানবেন, তখন আপনার মধ্যে একটা তৃপ্তি, আলাদা একটা তৃপ্তি আসবে, দোয়া করে মজা পাওয়া যাবে। এই জন্য আমার অনুরোধ থাকবে, যারা এইসব দোয়াগুলো শিখবেন, দোয়াগুলি অর্থ সহ শিখবেন, একের ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবেন। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড মোবাইলে এখন পাওয়া যায়, অ্যাপ পাওয়া যায়, বাংলা অর্থ সহ, অনুবাদ সহ এই কোরআন পাওয়া যায়, মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা বই দেখে পড়তে পারেন। ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবেন, যে কোনো দোয়া, ছোট ছোট যতগুলো দোয়া আমরা পারি, এই দোয়াগুলো অর্থ সহ পড়বো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াগুলো আমরা পড়ি, এই প্রত্যেকটা দোয়ার অর্থ সহ জানবো আমরা ইনশাআল্লাহ। সময় পাইলে আরেকদিন ছোট ছোট দোয়াগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করা তৌফিক দান করুক, এবং যারা শুনতেছেন তাদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের আমাদের জন্য আল্লাহ হেদায়েতের, এই আলোচনাগুলো, আমলগুলোর জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।